তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইমোই স্ট্যাক কম্পোনেন্ট। এই ভিডিওতে আমরা ডিসকাস করবো ইমোই বাটন কম্পোনেন্ট। তো বাটন কম্পোনেন্ট হলো এটা, এবং এখানে 1 বাই 1 আমরা প্রতিটা সেকশন ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো চলে এসেছি আমার স্যান্ডবক্সে। এখানে স্ট্যাকের ভেতরে আমি প্রথমে ইম্পোর্ট করব বাটন। তো বাটনকে করব ইম্পোর্ট বাটন 1, এবং এগুলোকে করে দিচ্ছি ডিলিট। ঠিক আছে, এটা বাটন 1। এবং এখানে বলতে পারছি কালারটা এইভাবে কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে থিমের ভেতরে ডিফল্টে এটা সেট আপ করে রেখেছিলাম, কালার এবং ভ্যারিয়েন্ট আউটলাইন। এই আউটলাইনটা যদি আমি কন্টেন্ট করে দিই তখন এর ব্যাকগ্রাউন্ডটা কিছুটা এইভাবে হয়ে যাবে। তো এটাকে আমি সরিয়ে দিচ্ছি, এই ডিফল্ট প্রপসটাকে সরিয়ে দিচ্ছি। তো বাটন কম্পোনেন্টে বিভিন্ন টাইপের ভ্যারিয়েন্ট হয়। তো ফার্স্ট ভ্যারিয়েন্ট হচ্ছে টেক্সট। তো এখানে ভ্যারিয়েন্ট দেবো টেক্সট। তো টেক্সট ভ্যারিয়েন্ট দিলে বাটন কিছুটা এরকম দেখাবে, বাটন টেক্সট। এবং আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট দিলে এটার ব্যাকগ্রাউন্ডটা দেখবে, ব্যাকগ্রাউন্ড একটা কালার ফিল আপ হয়ে যাবে। একটু চেঞ্জ করে দিই 1। তো এটা হলো টেক্সট ভ্যারিয়েন্ট, এটা হলো কন্টেন্ট ভ্যারিয়েন্ট। এবং সেম আরেকটা ভ্যারিয়েন্ট হয় যেটা হচ্ছে আউটলাইন, মানে ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না, জাস্ট একটা বর্ডার থাকবে, সেটা হচ্ছে আউটলাইন্ড। এটা হলো কন্টেন্ট। তো এই 3 টাইপের হয় বাটন টাইপ। এবার কন্টেন্ট বাটনগুলোতে আমরা প্রপার্টি যদি ডিসেবল অ্যাড করি, যদি ডিসেবল ট্রু হয় তখন কালার কিছুটা এইভাবে হয়ে যাবে, এবং এতে কিন্তু আমি কোনো কার্সার ক্লিক করতে পারবো না। যেমন এটাতে করতে পারছি, তখন কিন্তু এটাতে করতে পারবো না যদি আমরা ডিসেবলটা ট্রু দিই। ঠিক আছে, এবং নেক্সট প্রপস যেটা হলো সেটা হচ্ছে ডিসেবলটাকে আগে ফলস করে দিই। এখানে হালকা দেখতে পাচ্ছ যে একটা শ্যাডো আছে, এই যে বক্স, এই যে বাটনটা আছে না, ওর উপর দেখো একটা হালকা করে শ্যাডো আছে। এই শ্যাডোটাকে আমরা রিমুভ করতে পারি এই প্রপসের মাধ্যমে। নাম হচ্ছে ডিসেবল এলিভেশন। এখন দেখো ওই যে শ্যাডোটা ছিল ওটা নেই। এটা যদি আমি এখন রিমুভ করে দিই, আবার ওই হালকা শ্যাডোটা চলে আসবে। এবং এই শ্যাডোটাকে আমরা কন্ট্রোল করতে পারি বা এটার অ্যামাউন্টটাকে বাড়াতেও পারি। তার জন্য আমরা দেবো এলিভেশন ইভান। এবং বাটনে ইভেন্ট অ্যাড করার জন্য এখানে যদি অন ক্লিক দাও, অন ক্লিকে ধরো আমি একটা অ্যালার্ট শো করাবো টেস্ট। যখন আমি বাটনটাতে ক্লিক করব একটা অ্যালার্ট এখানে শো হচ্ছে। এবং প্রতিটা বাটনে আমরা কালারও সেট করতে পারি। কালারের জন্য আমাদেরকে পাস করতে হবে কালার পপস, এবং এখানে আমরা পাস করতে পারি প্রাইমারি। তো প্রাইমারিটা বাই ডিফল্ট থাকবে। প্রাইমারি যদি হয়, আমরা প্রাইমারি যেই প্যালেটে সেট করেছিলাম ওটা নেবে। এবং এখানে যদি টাইপ করো সেকেন্ডারি, তখন কালারটা দেখতে পাচ্ছ সেকেন্ডারি কালার। এভাবে সেম আমরা ওয়ার্নিং এবং তারপরে এরার এইগুলো আমরা এখানে সেট আপ করতে পারি। সেম এটার ক্ষেত্রেও করা যাবে, আউটলাইনের ক্ষেত্রে তখন কিছুটা এইভাবে দেখাবে। এবং বাটনের সাইজ অবধি আমরা এখানে ডিফাইন করতে পারি। তার জন্য আমি আরেকটা বাটন নেব। তো এখানে বাটনের সাইজ হবে স্মল। তো তার জন্য আমাদের সাইজ প্রপস পাস করতে হবে। যদি সাইজ স্মল দাও তখন কিছুটা এমন দেখাবে। 3টে সাইজ হয়, একটা হচ্ছে স্মল সাইজ, এবং একটা হচ্ছে স্মল, একটা মিডিয়াম আর একটা লার্জ। এটা হচ্ছে মিডিয়াম সাইজ। তারপর যদি সাইজ লার্জ দাও তখন বাটন কিছুটা বড় দেখাবে। এটা স্মল, মিডিয়াম এবং লার্জ। ঠিক আছে, এবং এখানে বাটনের আশেপাশে আমরা আইকন অ্যাড করতে পারি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, স্টার্ট আইকন বলে একটা প্রপস হয়, সেটা পাস করতে হবে। এখানে বাটনের ভেতরে যদি স্টার্ট আইকন পাস করি, এবং এখানে একটা কিছু কম্পোনেন্ট তোমাকে পাস করতে হবে, যেমন ডিলিট আইকন। এখানে ধরো আমি কিছু প্যারাগ্রাফ পাস করে দিলাম টেস্ট। তো এই টেস্ট লেখাটা একবারে শেষে গিয়ে বাটনে অ্যাড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ যে ডিলিট লেখাটা অ্যাড করেছি, এটা বাটনের শেষে গিয়ে অ্যাড হয়ে গিয়েছে। এবং এর জায়গায় যদি আমি এন্ড আইকন দিয়ে দিই তখন এটা এন্ডে গিয়ে অ্যাড হবে। এবং এটা যদি স্টার্ট আইকন হয় তো এটা ফার্স্টে চলে এসছে। তো এখানে লেখার বদলে আমি অ্যাড করবো একটা আইকন। এবং আইকন অ্যাড করার জন্য আমি আরেকটা প্যাকেজ ইনস্টল করব, সেটা হচ্ছে এমওআই আইকনস। এবং এমওআই আইকনসের যদি সাইটটাতে যাও, এমওআই আইকনসের ভেতরে বেসিক্যালি তুমি অনেকগুলো আইকনের ডিজাইন পেয়ে যাবে। এইগুলোকে আমরা আমার প্রজেক্টের ভেতরে ইউজ করতে পারি। যেমন ধরো এখানে আমি সার্চ করলাম ডিজাইন, যেমন ধরো এখানে সার্চ করলাম আমি ডিলিট আইকন। এই ডিলিট আইকনটাকে আমি করব কপি, এবং এখানে করব ইম্পোর্ট, এবং এটাকে আমরা নিচে ইউজ করব। তো এটা স্টার্ট আইকন হিসেবে স্টার্টে এসে গিয়েছে। এটাকে যদি সেম এন্ড আইকন করি তখন এটা শেষে গিয়ে অ্যাড হয়ে যাবে। তো এটা তো হলো শুধু বাটন। সেমভাবে আমরা আইকন বাটন ইউজ করতে পারি, যেটা হচ্ছে অনলি ফর আইকনের জন্য। তার জন্য আমরা ইম্পোর্ট করব আইকন বাটন কম্পোনেন্ট, এবং এর ভেতরে আমরা পাস করব কোনো একটা আইকনকে, যেমন এটা ভুল জায়গা থেকে ইম্পোর্ট হয়েছে, এটা ইম্পোর্ট হবে এখান থেকে আইকন বাটন সেভ। নিচে দেখো এটা একটা হালকা রিপল এফেক্ট পাবো। এটাকে যদি আমি স্ট্যাকের বাইরে বের করি, পুরো আইকন কম্পোনেন্টটাকে যদি স্ট্যাকের বাইরে বের করি, তখন এটা হোভার করলে দেখো একটা হালকা ব্যাকগ্রাউন্ডে গোল টাইপের আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এবং ক্লিক করলে একটা রিপল এফেক্টও দেখতে পাচ্ছি। তো এটা তো সেম আমরা ডিসেবল প্রপার্টি পাস করতে পারি। এটাতে ডিসেবল পাস করলে এটা ডিসেবল হয়ে যাবে। ডিসেবল হলে কিছুটা এরকম দেখাবে। সেম এটাতে যদি কালার পাস করি সেকেন্ডারি, তখনও সেকেন্ডারি কালারটা নিয়ে নেবে। যদি এরর পাস করি তখন এরর কালারটা নিয়ে নেবে। এবং সেম আইকন বাটনেও আমরা সাইজ
অ্যাট্রিবিউটটা পাস করাতে পারি। সাইজ লার্জ এবং এটা হলো সাইজ স্মল। তো এটা হলো লার্জ সাইজ এবং এটা হলো স্মল সাইজ। তো এই ছিল বেসিক্যালি ম্যাটেরিয়াল ইউআইয়ের বাটন কম্পোনেন্ট, এবং তার সাথে তোমাদেরকে দেখালাম আইকন বাটন কম্পোনেন্ট। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো ম্যাটেরিয়ালের ইনপুট কম্পোনেন্ট। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। স্টে টিউন ফর নেক্সট ভিডিও।